রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতালি থেকে আমি মোহাম্মদ সাকিব শেখ। আজকে আমাদের গন্তব্য ইতালির অন্যতম সুন্দর একটি শহর, নাম তার লেরিসি। গাড়িতে করে লা স্পেজিয়া থেকে লেরিসি যাইতে প্রায় 40 মিনিট সময় লাগবে। লা স্পেজিয়া বলার কারণ অনেকেই হয়তো লা স্পেজিয়া চিনে থাকেন, আর এই শহরের কথা বললে হয়তো অনেকেই চিনবেন না, তাই লা স্পেজিয়া বলা। আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে অবশেষে চলে আসলাম স্বপ্নের শহর লেরিসি। গাড়ি থেকে নেমে এত সুন্দর প্লেস দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, তাই কয়েকটি ছবি তুলে নিলাম। 3 বন্ধু একসাথে কয়েকটি ছবি তুললাম। কত সুন্দর বাড়িঘর, যত দেখি ততই ভালো লাগে। তার নিচেই কত সুন্দর সমুদ্র, যে কারো দেখলে এমনিতেই মন ভরে যাবে। আমরা ওইখান থেকে চলে আসলাম অন্য পাশে। এখানে এসেই দেখি এখানে এসেই দেখলাম সাগরে কি পরিমাণ ঢেউ। এই ঢেউ দেখলে যে কারো পরাণ কেঁপে উঠবে। এমনিতেই যারা লিবিয়া দিয়ে ইতালি এসেছে তারা জানে এই সাগর কতটা ভয়ানক। সাগর পাড় থেকে উপরের দিকে তাকালাম, দেখলাম পুরানো দিনের কত সুন্দর একটা বিল্ডিং। এই বিল্ডিং সম্পর্কে অন্য ভিডিওতে জানবো। ইচ্ছে ছিল পাখিটা ধরবো, কিন্তু আইনের বেড়াজালে আটকে গেলাম। পৃথিবী আসলে অনেক সুন্দর, যদি আপনি ভ্রমণ করেন তাহলেই বুঝতে পারবেন যে আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সাজিয়ে রাখছেন। এই ছেড়ে যাওয়ার যুগে তারা দুজনার হাত এখনো ধরে আছে, দেখে অনেক ভালোই লাগলো। বেলার আবহাওয়া কত সুন্দর। এখন শীতকাল, তাই একটু লোকজনের আনাগোনা কম। গরমকালে এখান দিয়ে হাঁটাই মুশকিল, যে এত পরিমাণ পর্যটক আসে। এসে আমার কক্সবাজারের কথা মনে পড়ে গেল। এই জায়গা অনেক সুন্দর, তারপরও আমার কাছে আমার দেশ এবং দেশের মাটি আরো সুন্দর। যদি টাকার লোভ না থাকতো তোমার, তাহলে হয়তো তুমি এভাবেই হতে আমার। তুমি চাইলেই কোনো অজুহাত না দেখিয়ে এভাবেই থেকে যেতে পারতা। এখানেই শেষ না, আরো সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সময়ের অভাবে করতে পারলাম না। আবার পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।